ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান যে মা ফাতেমা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী ছিলেন, তিনি কেমন ছিলেন, তার জীবনটা কেমন ভাবে রূপ দিয়েছিলেন। এখানে অনেক মা বোন আছেন, আমি এটা আশাবাদী, যদিও অন্য জায়গার তুলনায় এই কমিটি ভাইজানদেরকে অনেক ধন্যবাদ জানাই, তারা মহিলাদের জন্য পর্যাপ্ত জায়গা করেছেন এবং এখানে কত সুন্দর একটা জান্নাতি পরিবেশ। অন্যান্য জায়গায় দেখা যায় মেয়েরা মানে বেগানা ভাবে ঘোরাফেরা করে, আহারে এখানে কত সুন্দর পরিবেশ। তো সেই বিষয়ে আমি বলছি, আপনারা শ্রবণ করুন। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও গো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও গো মা জননী। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া বোরখা সে পরতো গায়ে। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া বোরখা সে পরতো গায়ে। দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা না কালো ছিল। স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি, বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা এতটা পর্দা পুশিদার সাথে চলতেন, দুনিয়ার বেগানা পরপুরুষ তাকে কোনোদিন দেখেননি। অমনি তিনি জান্নাতে নারীদের মধ্যে সরদারিনী নন। এমন কি ইন্তেকালের কিছুদিন আগে তার স্বামীকে বলছেন, ওহি আমার কলিজার টুকরা স্বামী, আমি জানি আমি মা ফাতেমা আমার ইন্তেকাল হয়ে যাবে, তবে আমার ইন্তেকালটা হলে কাউকে জানানোর প্রয়োজন নেই, গভীর রাতে আমার দাফন দিয়ে দেবেন। কেন? আমি চাই না দুনিয়ার মানুষ আমাকে ওই মানে গোসল দেওয়ার পরে যখন কাফনে মুড়ে খাটিয়ায় শুইয়ে রাখা হবে, ওই সময় কাফনে মোড়া অবস্থাতেও দেখে যেন বুঝতে না পারে নবীর বেটি মোটা ছিল না হালকা ছিল, নবীর বেটি লম্বা ছিল না বেটে ছিল। আহারে কি জীবন তারা গড়ে গিয়েছিলেন। আর আমার আজ যুবক ভাইরা আমার ভাবিদের জন্য, স্ত্রীদের জন্য কত সুন্দর সুন্দর বোরখা এনে দিচ্ছে, কত সুন্দর ডিজাইন, কত দামি জিনিস, তবুও এক শ্রেণীর বোনেরা আছে সেই জিনিস তাদের ভালো লাগে না, সেই বোরখা তারা পরতে চায় না। দুনিয়ার রং তামাশায় মেতে লিপস্টিক দিয়ে বিভিন্ন রকম মেকআপ করে পরপুরুষের পাশে যাচ্ছে না, পরপুরুষের কাছে যাচ্ছে না, এমন করলে হবে না। মা ফাতেমা কিভাবে গিয়েছিল, কবি লিখছেন পরের ছন্দ। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা, তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা। কেন? স্বামী ছিল তার নয়নের মণি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। শোনো না ওগো মা বোনেরা, শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। আহারে বিশ্বনবীর জামাতা ফাতেমার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এতটাই গরীব ছিলেন, কোনদিন একটা ভালো শাড়ি এনে বলতে পারেনি ফাতেমা এই নাও এই শাড়িটা তুমি পরো। তবুও নবীর বেটি কোনদিন স্বামীর সাথে অসৎ ব্যবহার করেনি, স্বামীকে গালিগালাজ দেননি, স্বামীর প্রতি নারাজ হননি। সর্বদা স্বামী যা দিয়েছেন ততটুকুতেই তিনি খুশি ছিলেন। আহারে কিন্তু বর্তমান সমাজে আমার ভাইরা সারাদিন কত কষ্ট করে, তারা সেই কষ্ট করে অর্থ উপার্জন করে, সেই টাকা দিয়ে স্ত্রীর খুশির জন্য কত কিছুই করে দিচ্ছে, সোনার গহনা থেকে শুরু করে কত দামি দামি জিনিসপত্র, শাড়ি গহনা, কত কিছু। তবুও এক শ্রেণীর মা বোনেরা আছে, এক শ্রেণীর ভাবিরা আছে, স্বামীর
স্বামীর নাশুকরি করে, বলে তুমি আমাকে তত ভালোবাসো না। পাশের বাড়ি গিয়ে দেখো সে তার স্ত্রীকে কত ভালোবাসে, কত কিছু কিনে দেয়, কত মোবাইল কিনে দেয়, কত কিছু কিনে দেয়, কত ভালো ভালো সোনার গহনা এনে দেয়, তুমি আমাকে একটুও ভালোবাসো না। না, এমন করলে হবে না। স্বামী আপনার জন্য যে কি জিনিস আমি আপনি অনেকে ভুল করি, আমরা এটা বুঝতে চাই না। একবার ভেবে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মা বোনেরা তোমরা একবার মন দিয়ে শোনো, নবী আমার বলছেন আল্লাহ পাকের পরে যদি কাউকে সিজদা দেওয়ার হুকুম থাকতো, খুব মন দিয়ে শুনুন, কথাটা কিন্তু খুব ভারী কথা। আল্লাহ পাকের পরে যদি কাউকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, তবে আমি নবী বলতাম, হে স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর কদমে সিজদা দাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামী আমাদের জন্য কি মাকামের জিনিস একবার ভাবুন। যদিও স্বামী স্ত্রীর মনের কথা নিয়ে আমি একটা নতুন গজল কোন স্টেজে বলিনি, ইউটিউবেও আপনারা দেখেন এই বছর নতুন, আমি সময় পেলে গজলটা বলবো। স্বামীর মনের কি কথা আছে আর স্ত্রীর মনের কথা আছে। অনেকে স্ত্রীরা স্বামীকে দোষ দেয়, স্বামীরা স্ত্রীদের দোষ দেয়, কেন কি এমন ঘটে সেই বিষয়ে নতুন গজল একটা বলবো। তবে এখন যে গজলটা বলছি এটা মা ফাতেমা, তিনি সারা জীবন স্বামীকে ভালোবেসে গিয়েছিলেন, স্বামীর সাথে সৎ ব্যবহার করেছিলেন। এটা আমার আপনাকে স্মরণে রাখতে হবে, সেই মতো আপনাকে ভালোবাসতে হবে স্বামীকে। কবি শেষ ছন্দে লিখছেন, সংসারে ছিল তার এতই অভাব, অনাহারে কেটে যেত কত দিন রাত। সংসারে ছিল তার এতই অভাব, অনাহারে কেটে যেত কত দিন রাত। পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, এক ওয়াক্ত নামাজ কভু সে ছাড়েনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। শোনো না শোনো না ওগো মা বোনেরা, শোনো না শোনো না ওগো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও ওগো মা জননী। নারে তাকবীর। সে আল্লাহর শুকরিয়া আদায় করছি আমরা। চুপচুপি আস্তে আস্তে দিলে তো হবে না, যে আল্লাহ আমাদেরকে এখন এখানে শুয়ে রাখে, এখানে বসিয়ে না রেখে আশেপাশে হসপিটাল আছে, কোথায় বাবুজি? বিবিরহাট হসপিটালের বেডে শুয়ে রাখতে পারতেন তো নাকি? পারতেন, কিন্তু আল্লাহ ভেবে দেখুন, আল্লাহ সেটা না করে আমাদেরকে কত সম্মান দিলেন। এই জান্নাতের বাগানে আসার সবার সৌভাগ্য হয় না, অনেকে দেখুন বাড়ি শুয়ে আছে।